সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই এবং খুব সহজে নিরাপদে শর্টকাট পদ্ধতিতে আমরা জান্নাতে যেতে চাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল শিখিয়ে দিয়েছেন। এই 4টা আমল যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। সেই সাথে শর্টকাট পদ্ধতিতে সহজে এবং নিরাপদে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। এই আমলগুলো করে যারা মরতে পারবে, এই আমলগুলো করতে করতে যারা মরতে পারবে, তাদের কবরে খুব বেশি হিসাব কিতাব হবে না, তাদের হাসরের ময়দানটা খুব সহজ হবে। তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং সব জায়গায় ফেরেশতারা বলবে যে তোমার এত হিসাব কিতাব লাগবে না, তুমি সামনের দিকে আগাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 3251, 3251 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট 4টা আমলের কথা বলেছেন। এই 4টা আমলের কথা বলে রাসূল বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4টা আমল করতে পারলেই তোমরা খুব সহজে নিরাপদে এবং শর্টকাট পদ্ধতিতে তোমরা জান্নাতে যেতে পারবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আফশুস সালাম। তোমরা বেশি বেশি সালাম দাও সবাইকে, চেনা অচেনা, পরিচিত অপরিচিত, যাকেই তুমি দেখো, যার সাথেই তোমার সাক্ষাৎ হয়, তুমি সালাম দাও। যত বেশি তুমি সালামের প্রচলন ঘটাবে, যত বেশি তুমি সালাম দিতে পারবে, তোমার জান্নাতে যাওয়ার পথটা ততই সহজ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মূলত সালাম মানে হচ্ছে শান্তি। আপনি যদি সালাম দিতে পারেন তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার জীবনেও শান্তি দান করবেন আর পরকালীন জীবনেও শান্তি দান করবেন। এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার অনেক বড় একটা আমল হচ্ছে সালাম দেওয়া। কারণ আপনি যখন ফ্যামিলির সদস্যদেরকে সালাম দিচ্ছেন, তাদের জন্য শান্তির দোয়া করছেন। তারা যখন উত্তর দিচ্ছে তখন আপনার জন্য শান্তির দোয়া করছে। তো যেই ফ্যামিলিতে সালাম আদান প্রদান করা হয় সেই ফ্যামিলিতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করেন। এই বিষয়ে তিরমিজিতে একটা হাদিস বর্ণিত হয়েছে। হযরত আনাস ইবনে মালিককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। আনাস, তুমি যখন তোমার ঘরে ঢুকবে তখন তোমার ফ্যামিলির সদস্যদেরকে তুমি সালাম দিবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফ্যামিলিতে শান্তি এবং রহমত নাজিল করবেন। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আহলিহা। যখন তোমরা ঘরে ঢুকবে তখন তোমরা সালাম দাও। সালাম দেওয়ার মাধ্যমে এই সালামের মধ্যে আমি বরকত রেখেছি, এই সালামের মধ্যে আমি রহমত রেখেছি। এই সালাম দেওয়ার মাধ্যমে তোমরা ফ্যামিলিতে শান্তি খুঁজে পাবে। এজন্য যাদের ফ্যামিলিতে সুখ শান্তি কম, সুখ শান্তি নাই, ছেলে মেয়েরা কথা শুনে না, মানে এদিক আসতে বললে ওদিক যায়, ডানে আসতে বললে বামে যায়, তাদেরকে আমি পরামর্শ দেব আপনারা আপনাদের ফ্যামিলিতে সালামের প্রচলন বাড়িয়ে দেন। ইনশাল্লাহ দুনিয়াও শান্তি পাবেন এবং পরকালেও শান্তি পাবেন। তাহলে 1 নম্বর যে আমলটার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া। 2 নম্বর যে আমলটার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে আতঈমুত তাআম। তোমরা দরিদ্র অসহায় মানুষকে খাবার খাওয়াও। বিশেষ করে যারা অসহায় পথ শিশুরা আছে, যারা সমাজে অধিকার বঞ্চিত দরিদ্র অসহায় মানুষরা আছে, তাদেরকে তোমরা খাবার খাওয়াও, তাদের পাশে দাঁড়াও। যারা দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াবে, দরিদ্র অসহায় মানুষের মুখে খাবার তুলে দিবে, এই আমলটা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও খুব সহজে এবং নিরাপদে জান্নাতে যাওয়ার সুযোগ দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকমভাবে সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা বনি আদমকে লক্ষ্য করে বলবেন, ইয়াবনা আদম, হে বনি আদম, ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি। একদিন আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমারে খাবার দাও নাই কেন? তো বনি আদম আশ্চর্য হয়ে আল্লাহর কাছে বলবে যে কাইফা উতঈমুকা ওয়া আনতা রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আপনি আবার কবে আমার কাছে খাবার চাইলেন? আপনি যদি আমার কাছে খাবার চাইতেন তাহলে তো আমি আমার সব কিছু উজাড় করে দিয়ে আপনাকে আমি খাওয়াতাম। আপনি আবার কবে আমার কাছে খাবার চাইলেন? তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওই যে অমুক দিন আমার অমুক বান্দা ভিখারি হয়ে অসহায় হয়ে তোমার দরজায় এসেছিল, তোমার কাছে খাবার চেয়েছিল, ওই দিন তুমি যদি আমার বান্দাকে খাবার খাওয়াতে তাহলে আমি আল্লাহকেই খাবার খাওয়ানো হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য দরিদ্র অসহায় মানুষকে খাবার খাওয়ানো এটা জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ একটা আমল। সেই সাথে জাহান্নামীরা যখন জাহান্নামে গিয়ে ঢুকবে তখন জাহান্নামীদেরকে লক্ষ্য করে জান্নাতীরা বলতে থাকবে যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে আসলা কেন, কি অন্যায় করেছো? তখন জাহান্নামীরা বলবে যে লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দরিদ্র অসহায় মানুষকে খাবার খাওয়াতাম না,
তার মানে যেই সমস্ত অন্যায়ের অপরাধের কারণে মানুষ সাকার নামক জাহান্নামে গিয়ে ঢুকবে, ওই সমস্ত অন্যায় এবং অপরাধের মধ্যে অন্যতম একটা অন্যায় হচ্ছে দরিদ্র অসহায় মানুষের পাশে না দাঁড়ানো। এজন্য আমরা যদি দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াই, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। এরপরে 3 নম্বর যে আমলটার কথা রাসূল বলেছেন সেটা হচ্ছে ওয়াসিলুল আরহাম। তোমরা আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো, আত্মীয় স্বজনের সাথে তোমরা ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজনের সাথে তোমরা সুন্দর আচরণ করো, নিয়মিত তাদের খোঁজখবর নাও। যারা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, আত্মীয় স্বজনের খোঁজখবর নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও খুব সহজে এবং নিরাপদে জান্নাত দান করবেন। এই বিষয়ে সহিহ বুখারীতে হাদিস এসেছে, বিশ্বনবী একবার কোথাও সফরে যাচ্ছিলেন, তো এক আরাবি গেয় গ্রামীণ ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকিয়ে রাসূলকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ। আমি গ্রামের মানুষ, খুব বেশি আমল করতে পারি না, ছোট ছোট কিছু আমল বলে দেন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুকিমাস সালাহ, তুমি নামাজ কায়েম করো, নিয়মিত নামাজ পড়বা। তো এই সাহাবী বললেন, হ্যাঁ বুঝলাম, আর কিছু কোন? বিশ্বনবী বলেছেন, ও তুতি জাকা, যদি টাকা পয়সা হয় তুমি জাকাত দিবা। হ্যাঁ এটাও বুঝলাম রাসূল, আর কিছু বলেন? তখন রাসূল বলেছিলেন যে ওয়াতাসিলুর রহিমা, তুমি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবা, আর আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবে না, আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবে না। এই আমলগুলো তুমি যদি করতে পারো, এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আত্মীয় স্বজনের সাথে যারা ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, আল্লাহ পাক তাদেরকেও সহজে এবং নিরাপদে জান্নাত দান করবেন। সর্বশেষ 4 নম্বর যে আমলটার কথা রাসূল বলেছিলেন সেটা হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাতের গভীর রাতে পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকে, তুমি ওই সময় উঠবে, উঠে দাঁড়াবে এবং তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও খুব সহজে এবং নিরাপদে জান্নাত দান করবেন। মূলত তাহাজ্জুদের নামাজের অনেকগুলো ফজিলত এবং মর্যাদা বর্ণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে শারাফুন লিল মুমিন, তাহাজ্জুদের নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের মর্যাদা বাড়িয়ে দেন। 2 নম্বর হচ্ছে কুরবাতুন ইলাল্লাহ, তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে তারা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। 3 নম্বর হচ্ছে সাআতুন ফিল মাআশ, তাহাজ্জুদের নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। এরপরে মাহাব্বাতুন ফিল খালকি, তাহাজ্জুদের নামাজ আর আদায়কারীদের ভালোবাসা, মহব্বত পৃথিবীর মানুষের হৃদয়ে আল্লাহ ঢুকিয়ে দিবেন। এরপরে আছে কবুলুন লিদ-দুআ, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যেটাই চাইবেন আল্লাহ পাক সেটাই আপনাকে দিয়ে দিবেন। এরপরে আছে দিয়াউন লিল ওয়াজহি, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ পাক চেহারাটাকে নূরে নূরান্বিত করে দেন। এরপরে আছে নূরুন লিল কালবি, আল্লাহ পাক তাদের অন্তরগুলোকে তিনি আলোকিত করে দেন। তারপরে আছে মানহাতুন লিল ইসমি, তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজই আপনাকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখবে। এরপরে আছে মুকাফিরাতুন লিসাইয়্যাত, তাহাজ্জুদের নামাজ যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করবেন। তো অনেকগুলো ফজিলত এবং মর্যাদা রয়েছে তাহাজ্জুদের নামাজের, এজন্য অবশ্যই আমরা তাহাজ্জুদের নামাজটা আদায় করব। তাহলে আজকে আমরা জানলাম যে সহজে এবং নিরাপদে জান্নাতে যাওয়ার 4টা আমল রয়েছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আফসুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া। 2 নম্বর আছে আতঈমুত তাআম, দরিদ্র অসহায় মানুষকে খাবার খাওয়ানো, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো। 3 নম্বর আছে ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। 4 নম্বর আছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকে গভীর রাতে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়ানো এবং তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই 4টা কাজ যদি আমরা করতে পারি অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক আমল করার তৌফিক দিন।